जन्नतो दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे দেখা করু। আল্লাহর আশিকরা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন, আমাকে জাহান্নামে দিবেন না জান্নাতে দিবেন দেখার দরকার নাই। মাওলা গো, তুমি যদি আমাকে জান্নাত দাও, সেই জান্নাতে গিয়া যদি আমি তোমাকে না পাই, আমার জান্নাতটা জাহান্নামে রূপান্তরিত হয়ে যাবে। আর আমি যদি জাহান্নামে গিয়াও তোমার দিদার পাই, তোমার মুলাকাত পাওয়া যায়, আমার জন্য ওই জাহান্নামও জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। ও বন্ধুরা, আপনি আমি একটু মুসিবতের মধ্যে পড়লে ডাক দিয়ে বলে, খোদাই কি আমারই দেখছে? আরে সকল মুসিবত কি আমার কপালে আসবে? আর আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের উপরে যখন কোনো মুসিবত আসে, তারা চিন্তা করে, হায় রে, কত মানুষের দিকে আমার মাওলা তাকায় না, আর আমার মাওলা মুসিবত দেওয়ার উসিলায় আমার মাওলা আমার দিকে তাকাইছে। বলেন না সুবহানাল্লাহ। আরে আশেক যে হবে, প্রেমিক যে হবে, তার তো কোনো অভিযোগ থাকতে পারে না। হযরতে এরকম ভাবে লাইলি মজনুর ঘটনা আমরা জানি। মজনু একদিন বাদশার ছেলে লাইলির বাড়ির সামনে সিরিয়াল ধরছে। লাইলি সপ্তাহে একদিন মানুষকে এরকম ভাবে টাকা দান করে, সাপ্তাহিক ফকির মিসকিনকে টাকা পয়সা দান করে। বাদশার ছেলে মজনু লাইলির প্রেমে পড়িয়া ফকিরদের লাইনের মধ্যে দাঁড়াইছে। মজনু সবাই এর তাকাইয়া দেখে লাইলি এরকম ভাবে সবাইকে টাকা দেয়। যখন মজনুর সিরিয়াল আসছে, মজনুকে দেখিয়া লাইলি রাগান্বিত হইয়া প্লেটটা একটা আছাড় মারিয়া ভাঙ্গিয়া ফালাইয়া সে গড়গড় করিয়া ঘরের মধ্যে চলে গেছে। লাইলি এবার যখন ঘরে চলে গেছে, মজনু খিলখিল করিয়া হাসে। সবাই বলে, আরে বোকা, তোমাকে টাকা দিল না? সবাইকে টাকা দিল, তোমাকে টাকা তো দিল না, তোমার প্লেটও ভাঙ্গিয়া ফালাইলো, তারপরেও তুমি হাসো কেন? তোমার কি লজ্জা নাই? মজনু ডাক দিয়া বলে, আরে বোকার দল, তোদেরকে তো তোদের লাইলি টাকা দিছে, আর আমার লাইলি তো আমাকে ভালো না বাসলেও আমার দিকে তাকাইছে। আরে যাকে আমি ভালোবাসি সে আমার দিকে এক নজর তাকাইয়া আমার প্লেট ভাঙছে। আমার টাকা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আমার লাইলি আমার দিকে তাকাইবে। বলে আল্লাহর আশিক যারা, তাদের কথা, আমার আল্লাহ আমাকে খাওয়াইলেও আমি খুশি, আমার আল্লাহ আমাকে না খাওয়াইলেও খুশি। আমি খাইলেও ডাকবো আমার আল্লাহকে, আমি না খাইলেও ডাকবো কাকে? আমি সুস্থ থাকলেও ডাকবো কাকে? আমি অসুস্থ থাকলেও ডাক দিব কাকে? সবাই একবার জোরে ডাক দেন না আল্লাহ। একটু মন থেকে মায়া ভরিয়া ডাক দাও না আল্লাহ। আমার মাওলাকে যদি ডাকার মতো ডাক দিতে পারো, আমার মাওলা ডাক দেয়া কয়, বান্দা তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ডাকে 70 বার সাড়া দিয়া বলবো, লাব্বাইক ইয়া আব্দি, ও বান্দা তুমি আমাকে ডাকো কেন? বলেন না সুবহানাল্লাহ। যারা আমার পথে চলে, যারা আমাকে অনুসরণ করে, যারা আমার হাবিবকে অনুসরণ করে, তোমরা ওই সমস্ত নেককার সালেহ মুসলিহ আল্লাহওয়ালা বুজুর্গদের অনুসরণ করো। যদি তোমরা তাদের অনুকরণ করতে পারো, তাহলে তোমাদের জন্যও আমি আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি কারা? বলে এক কথায় যদি উত্তর দেই, যারা বুজুর্গ হয় তারা সিদ্দিক হয়। তারা কি হয়? সিদ্দিক মানে সত্যবাদী। যেমন একজন সিদ্দিক ছিলেন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? নাম শুনেন নাই? হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কেমন বড় জবরদস্ত সিদ্দিক ছিলেন। তিনি কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। বলেন সুবহানাল্লাহ। এখন তো আমাদের সমাজে ইল্লা মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় খাজা বাবার নামে বিভিন্ন ডেক পাতিলা, গান, তবলা, নাচ গান ইত্যাদি হয় কি হয়? হয়।
অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এমন এক ব্যক্তি ছিলেন যিনি বালেগ হওয়ার পরে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যাকে সিদ্দিক বলা হতো। তো এই সিদ্দিক যারা হয়, যারা আল্লাহর ওলি হয়, তারা আসলে দুনিয়া লুবি হয় না, তারা দুনিয়া লুবিও হয় না, তারা জান্নাতের লুবিও হয় না। তারা দুনিয়া লুবিও হয় না, জান্নাতের লুবিও হয় না। দেখেন, যারা ছিল নবী, আমি প্রায় সময় বলি যে যারা ছিল নবী তারা আল্লাহ তাআলা কে এবং জান্নাত জাহান্নাম দেখে দেখে ইবাদত করতেন। আমার রাসূল নামাজের মধ্যে দাঁড়াইলে জান্নাত তার চোখের সামনে তিনি দেখতে পাইতেন। বলেন সুবহানাল্লাহ। বলে যারা নবী তারা দেখেন, আর যারা আল্লাহ তাআলার ওলি, যারা আল্লাহর বন্ধু, তারা দেখেন না, কিন্তু তাদের মধ্যে দেখার একটা ভাব তৈরি হয়। কি তৈরি হয়? ভাব তৈরি হয়। এই আরেকটু ইবাদত করলে মনে হয় আমার মাসুক মাওলাকে দেখবো, আরেকটু জিকির করলে মনে হয় আমার মাওলার দিদার পাবো। এই তাদের মধ্যে একটা ভাব তৈরি হয়, জজবা তৈরি হয়, ইশক তৈরি হয়। এই জজবা এবং ইশকের কারণে তারা আল্লাহ তাআলার ইবাদত অল টাইম, হাঁটতে চলতে তাদের জবানের মধ্যে আল্লাহর জিকির থাকে, নামাজ থাকে, রোজা থাকে, ইবাদত বন্দেগী থাকে, নামাজের মধ্যে খুশু খুশু থাকে। বলে আর আমরা যারা থার্ড ক্লাসের আওয়ামুন নাস, জনসাধারণ আছি, গুনাহগার পাপিতাবি বান্দা, বলে আমরা কিছু দেখিও না, আমাদের দেখার আগ্রহ জাগে না। বলে তারপরেও নামাজ পড়ি কেন? বলে আমরা নামাজ পড়ি শুধু হুকুম আদায় করি। কি আদায় করি? হুকুম আদায় করি। আল্লাহ তাআলা বলছে নামাজ পড়তে, এজন্য নামাজ পড়ি আর কি। কিন্তু আমাদের মধ্যে নামাজ পড়ার যে কি স্বাদ, কি মজা, নামাজ পড়লে আসলেই যে জান্নাত পাওয়া যায়, ওই প্রকারের সেই আকাঙ্ক্ষা, সেই কি বলে অন্তরের মধ্যে সেই জালজালা আমার আপনার কিন্তু পয়দা হয়। বলে এই জন্য যারা আল্লাহর ওলি হয় তারা জান্নাতের আশায়ও ইবাদত করে না, তারা ইবাদত করে কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। বলে হযরতে রাবিয়া বুসরি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক হাতে মশাল নিয়ে, আগুনের এক কুণ্ডলি নিয়ে, মশাল নিয়ে, আরেক হাতে পানি নিয়ে রওনা করছে, হাঁটা দিছে। মানুষ জিজ্ঞেস করে, ও রাবিয়া কই যাও? বলে যাইতেছি এই আগুন দিয়া খোদার জান্নাত আগুন দিয়া জ্বালাই দিব। কি করব? আল্লাহর জান্নাত আগুন দিয়া জ্বালাই দিব। আর এই যে পানি আছে, এই পানি দিয়া এই মাওলা পাকের জাহান্নাম নিভাইয়া দিব। আমি দেখব লুবির গোষ্ঠী কোন জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত করে আর কোন জান্নাতের লোভে আর আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। মানে কি জিনিস দেখেন, এটা আসলে শরীয়তের বিষয় না। এটা যদি আপনি শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভাবেন, তাহলে কোনো ব্যক্তি সজ্ঞানে এই কথা বললে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। আল্লাহর জান্নাত পোড়াই দিব আগুন দিয়ে, এই কথা বললে ঈমান থাকবে? থাকবে না। কিন্তু মেসালান দেখেন, 18 বছরের একটা ছেলে যদি তার বাপের গালের মধ্যে থাপ্পড় দেয়, এটার বিচার আছে না নাই? কথা বলেন, আছে না না? আছে। কিন্তু একটা 3 বছরের বাচ্চা যদি তার বাপের গালের মধ্যে একটা থাপ্পড় দেয়, এটার বিচার আছে? বিচার তো নাই। বরং কয় যে বাবা আমার ফলায় থাপ্পড় দাও, আরেক গাল বাইকা দেয়, আরেকটা দেয়। ঠিক না? বলে আল্লাহ তাআলার যখন কোনো ব্যক্তি আশিক হয়ে যায়, আল্লাহর সঙ্গে যখন কোনো ব্যক্তির গভীর সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সঙ্গে যখন কারো গভীর মুহাব্বত হয়ে যায়, যখন ইশক এবং মেশক একত্রিত হয়ে যায়, তো ওই বান্দা আল্লাহ তাআলা সম্পর্কে যাহা কিছু বলে আল্লাহকে নিয়ে যা বলে আল্লাহর তাই মজা লাগে। বলেন সুবহানাল্লাহ। বলে হযরতে রাবিয়া বুসরি বলে, আরে তোরা তো ইবাদত করবি আমার মাওলার জন্য। একদল ইবাদত করে জান্নাতের লোভে, আরেক দল ইবাদত করে জাহান্নামের ভয়ে। এজন্য জজবার ঠেলা ঈসা বলতেছে, আমি দেখব লুবির গোষ্ঠী কোন জান্নাতের আশায় ইবাদত করে আর কোন জাহান্নামের ভয়ে ইবাদত করে। এই আগুন দিয়ে আমি জাহান্নাম জ্বালায়া দিব আর জান্নাত জ্বালায়া দিব, আর এই পানি দিয়ে আমি জাহান্নামের আগুন নিভাইয়া দিব। সুবহানাল্লাহ। মানে কেমন জজবা ছিল। মুহতারাম হাজিরিন, আমি যেই কথা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার খাঁটি আশিক বান্দা হয়ে যায়,
কোন ব্যক্তির মধ্যে যখন আল্লাহ তাআলার ইশক পয়দা হয়ে যায়, সেই ব্যক্তিটা ইবাদতের মধ্যে এরকম ভাবে সে জান্নাতের আশায় ইবাদত করে না। যেমন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলতেছিলাম। হযরতে খাজা মঈনুদ্দিন একজন সিদ্দিক ছিলেন। হযরতে খাজা মঈনুদ্দিন এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তার পীর হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আরো বড় জগৎ বিখ্যাত ওলি ছিলেন। হযরতে খাজা উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর, তিনি কেমন বড় ওলি ছিলেন। একদিন হাঁটতেছেন এক এলাকা দিয়ে অন্য এলাকার মধ্যে দিনের কাজে যাবেন। যাওয়ার পথে রাত্রি হয়ে গেছে। হযরতে খাজা উসমান হারুনি রাতের বেলা গ্রামের এক কর্নারে তাঁবু টাঙ্গাইলেন। ঘটনাক্রমে যেই এলাকার মধ্যে রাত্রি যাপনের জন্য তিনি দেরি করতেছেন, ঘটনাক্রমে ওই এলাকার সমস্ত মানুষগুলা ছিল মূর্তি পূজক। সমস্ত মানুষগুলা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আগুনের পূজা করা শুরু করেছে। বলেন না নাউজুবিল্লাহ। হযরতে খাজা উসমান হারুনি তিনি এবার রাত্রিবেলা রান্না করা দরকার। রাতের বেলা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির পীর উসমান হারুনি তিনি এবার রাতের বেলা বের হইলেন, দেখি কোথাও আগুন পাওয়া যায় কিনা, একটু আগুন দিয়া রাতের রান্না বান্না কমপ্লিট করতে হবে। হযরতে উসমান হারুনি গিয়া দেখেন কিছু লোক রান্না বান্না করে না, কিন্তু একটু আগুন জ্বালায়া চার চতুর্পাশে বসে আছে। উসমান হারুনি গিয়া বলতেছে, ও ভাই, আমি একজন মুসাফির আগন্তুক ব্যক্তি, আমার কিছু আগুনের প্রয়োজন, রান্না করব, তোমাদের এখান থেকে আমাকে একটু আগুন দাও, আগুন। হযরতে উসমান হারুনিকে ওই অগ্নি পূজকরা ডাক দিয়ে বলতেছে, ও আগন্তুক ব্যক্তি শোনো, আমরা এই আগুন তোমাকে দিতে পারবো না, কারণ আমরা এই আগুন দিয়ে রান্না করি না, বরং আমাদের এই আগুন, আমরা এই আগুনকে রব হিসাবে মানি। বলেন না নাউজুবিল্লাহ। বলতেছে আমরা এই আগুনকে রব হিসাবে মানি, আমরা তার পূজা করি, আমরা তো এই আগুন তোমাকে রান্নার জন্য দেব না। হযরতে উসমান হারুনি ডাক দিয়ে বলতেছে, ও ভাই, তোমরা আল্লাহর পূজা বাদ দিয়া আগুনের পূজা করো। বলতেছে, তুমি আবার কোন আল্লাহর কথা বলো? বলতেছে, আমি যেই আগুনকে যেই আল্লাহ বানাইছে, তোমাকে আমাকে যেই আল্লাহ বানাইছে, আসমান যেই আল্লাহ বানাইছে, জমিন যেই আল্লাহ বানাইছে, আমি সেই রবের কথা বলি। হযরতে উসমান হারুনি ডাক দিয়া বলতেছে, তোমরা এই আগুনের পূজা বন্ধ করো। হযরতে উসমান হারুনিকে তারা ডাক দিয়া বলতেছে, আমরা এই আগুনের পূজা বন্ধ করব না, আমাদের বাপ দাদা পূর্বপুরুষরাও আগুনের পূজা করেছে, আমরাও করি। উসমান হারুনি ডাক দিয়া বলে, ও ভাই, এতদিন ধরে তোমরা তোমাদের রবের পূজা করো, তাহলে আসো একটা পরীক্ষা হয়ে যাক, দেখি তোমাদের রবের সাথে তোমাদের কেমন সম্পর্ক হয়েছে। বলে, কি পরীক্ষা? বলে, তোমরা যেহেতু এতদিন ধরে আগুনের পূজা করো, এখন তোমরা আগুনের মধ্যে হাত দাও, যদি তোমাদের রব সত্যিকার অর্থে তোমাদের রব হয়ে থাকে, তার সঙ্গে যদি তোমাদের সম্পর্ক ভালো হয়ে থাকে, এই আগুন তোমাদের হাত জ্বালাবে না। এবার অগ্নি পূজকরা ডাক দিয়া বলতেছে, হ্যাঁ মিয়া, ফাইজলামি করেন নাকি? আগুনের মধ্যে হাত দিলে আবার হাত কারো পড়ে নাকি? হাত আবার না পড়ে নাকি? আগুনের মধ্যে হাত দিলে তো অবশ্যই হাত পড়বে, আগুনের মধ্যে হাত দেওয়া যাবে না। উসমান হারুনি ডাক দিয়া বলে, কেমন খোদার পূজা করো? যেই খোদার পূজা করো সেই খোদার মধ্যে হাত দিলে খোদাই তোমার হাত পড়াইয়া ফেলবে। ও অগ্নি পূজকরা, শোনো শোনো, আমি যেই রবের পূজা করি, আগুনের রব যিনি, আমি তার পূজা করি। আমি এই আগুনের মধ্যে যদি এখন হাত দেই, শুধু হাত না, আমি যদি আগুনের মধ্যে ঢুকিয়াও যাই, আগুনের মাত্র 1 ইঞ্চি পরিমাণ ক্ষমতা নাই আমি উসমান হারুনির শরীরের একটা পশমকে জ্বালাইবে। বলেন না সুবহানাল্লাহ। এবার তারা ডাক দিয়ে বলতেছে, তাহলে দেখাও। বলতেছে, তোমরা কি জানো না, আরে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে আমাকে তো বলতেছো শুধু আগুনের মধ্যে হাত দেওয়ার জন্য। আমাদের জাতির পিতা
হযরতে ইব্রাহিম আগুনের মধ্যে শুধু হাত নয়, এরকম ভাবে আগুনের মধ্যে নিজের দেহটাকে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। বিনিময় ইব্রাহিমের জন্য আগুনটাকে জান্নাতের ফুলবাগান বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওসমান হারুনি আবার ডাক দিয়ে বলতেছেন, আমাকে তোমরা একটু লোটা দিয়ে পানি দাও, আমি ওই পানি দিয়া ওযু করব। ওযু করিয়া ওসমান হারুনি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া ওসমান হারুনি খুব খুশুখুজুর সহিত 2 রাকাত সালাত আদায় করলেন। নামাজ পড়ে ওসমান হারুনি এবার আল্লাহু আকবার 2টা হাত আমার আল্লাহর দরবারে উঠিয়ে দিয়েছে। ডাক দিয়ে বলতেছে, ও মাওলা, আপনি তো আমাদের ওই রব যিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে, যার জন্য আগুনকে আপনি শীতল করে দিয়েছেন, যার জন্য আগুনকে আপনি ফুল বাগান বানিয়ে দিয়েছেন। এরকম ভাবে আজকে এই মুশরিকদেরকে যদি আমি দেখাইতে পারি আগুনের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আপনি আল্লাহর, তাহলে আমি তাদেরকে মুসলমান বানাইতে পারবো। আপনি আমাকে সাহায্য করেন। বলিয়া দোয়া শেষ করিয়া হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির পীর ওসমান হারুনি আগুনের মধ্যে জিকির করতে করতে ঢুকিয়া গেলেন। বলেন না সুবহানাল্লাহ। ঢুকিয়া যাওয়ার পরে এবার তিনি দীর্ঘ সময় আগুনের মধ্যে রইলেন। রওয়ার পরে ভিতর থেকে আবার জিকির করতে করতে বের হইয়া গেলেন। তাকাইয়া দেখে ওসমান হারুনির শরীরের পশম তো দূরের থাক, শরীরের একটা পোশাকের একটা সুতাও আগুন জ্বালাইতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এই বলেন আগুন বানাইছে কে? আরে আপনার আমার মালিক কে? আরে যেই আগুনকে আমার মাওলা বানাইলো, সেই আগুনকে আল্লাহর ওলিদের জন্য শীতল ঠান্ডা করতে পারে কি পারে না? আল্লাহর ওলি যখন এই দৃশ্য দেখাইলেন, দেখানোর সঙ্গে সঙ্গে ওই মূর্তি পূজকরা বললেন, ও ওসমান হারুনি, আমরা এতদিন ভুল ব্যক্তির পূজা করছি। আসলে আগুনের তো কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা যেই আল্লাহর। তোমরা এখনই আমাদেরকে সেই আল্লাহর কালিমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তারা পড়ে ফেললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলে এই ছিল আমাদের আকাবির আসলাফরা। মুহতারাম হাজিরিন, আমাদের আকাবির আসলাফ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির কথা যদি বলি, তিনি একদিন এশারের নামাজ তার পীর হযরতে ওসমান হারুনির পিছনে আদায় করলেন। মসজিদের মধ্যে এরকম ভাবে 10 থেকে 15 জন মানুষ ছিল। হযরতে ওসমান হারুনি সালাম ফিরাইয়া মসজিদের মাইকে এলান করলেন, ও আগন্তুক মুসল্লিরা, শোনো শোনো, আজকে তোমাদের মধ্যে এলান করতেছি, আগামীকাল ফজরের সালাত যে আমি ওসমান হারুনির পিছনে পড়বা, সে জান্নাতে চলে যাবা। আর যে এই কথা মানুষের কাছে প্রকাশ করবা, সে জাহান্নামে চলে যাবা। বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন। বলতেছে, আমার পিছে যারা ফজরের সালাত পড়বা তারা যাবা জান্নাতে, আর তোমাদের এই 15-20 জনের মধ্যে এলান করলাম, এই কথা যদি তোমরা কারো কাছে বলো, তোমরা যাবা জাহান্নামে। সবাই তাড়াতাড়ি, চাচা আপন প্রাণ বাঁচা, কেউ কাউরে কিছু বলে না। ফজর ধরতে হবে তাড়াতাড়ি। এশারের নামাজ পড়িয়া দৌড়াইয়া চলে গেছে বাড়িতে। গিয়া ঘুম। ফজরের সময় ছেলে বাপকে ডাকে না, বাপ ছেলেকে ডাকে না, সুন্দর মতো চুপচাপ করিয়া মসজিদে চলে আসছে। আয়েশা দেখে হযরত ওসমান হারুনি যখন নামাজের মধ্যে দাঁড়াবে, তাকে ইয়া দেখে মসজিদ তো বর্ষে বর্ষে। অন্যদিন মসজিদের প্রথম কাতার ভরে না, আজকে মসজিদ ভরিয়া রাস্তা সহ সবকিছু ব্লক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ার পরে ওসমান হারুনি বলে, গতকালকে এশারের নামাজ আমার পিছনে কে কে পড়ছ? দাঁড়াও। সবগুলা দাঁড়াইছে। দেখে প্রথম কাতার আর দ্বিতীয় কাতারের মধ্যে সবাই। ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছে, সবাই তো সামনে এবং দ্বিতীয় কাতারের মধ্যে, তোমাদের বাহিরে তো অন্য কেউ শোনে নাই, তাহলে মসজিদের মধ্যে
আজকে আমার পিছে ফজর পড়লে যে জান্নাত তার জন্য ওয়াজিব, এই কথা তোমাদেরকে কে বললো? এত মুসল্লি কোত্থেকে আসলো? সবাই বলে হুজুর আমরা কেউ কিচ্ছু বলি নাই, সবাই বলে হুজুর আমরা কিছু জানি না। কিন্তু সামনের কাতারের ডাইন দিকে একজন ব্যক্তি মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়াইয়া আছে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরিকে ডাক দিয়া যখন জিজ্ঞেস করলো, ও খাজা মঈনুদ্দিন তুমি কি বলছো নাকি? মাথাটা উঠাইয়া বলে হ্যাঁ হুজুর আমিই তো বলছি। বলে আমি বলছি? বলে তুমি কি শোনো নাই আমি যে রাতের বেলা এলান করলাম যারা ফজরের সালাত আদায় করবে তারা জান্নাতে যাবে? বলে হুজুর শুনছি। বলে তারপরে তুমি সবার কাছে কেন বললা? বলে তুমি কি শোনো নাই আমি যে পরে আরেকটা এলান করলাম যারা আমার পিছনে এই ফজরের সালাতের এলান করে দিবে, মানুষকে জানাইয়া দিবে, সে জাহান্নামে চলে যাবে। বলে হুজুর তাও তো শুনছি। বলে তারপরেও তুমি কেন মানুষকে বলতে গেলা? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলে হুজুর আমি তো ইবাদত করি জান্নাতের জন্য না। বলেন আল্লাহু আকবার। বলে আমি তো ইবাদত করি জান্নাতের জন্য না, আমি ইবাদত করি আমার মাওলার জন্য, আমার মাওলাকে পাওয়ার জন্য। আমি চিন্তা করলাম হায় রে, আমি এক ওসমান, আমি এক খাজা মঈনুদ্দিন যদি জাহান্নামে যাই আর গোটা এলাকার মধ্যে যদি আমি এই খবরটা পৌঁছাইতে পারি তাহলে গোটা এলাকার মানুষগুলা জান্নাতে চলে যাবে, আর আমি আল্লাহ তাআলার এই একজন নগণ্য নাচিস বান্দার জান্নাতে যাব, আর হাজারো মানুষ ফজরের নামাজ কাজা করিয়া জাহান্নামে চলে যাবে। এটা আমার অন্তরে বরদাস্ত হয় নাই। এই জন্য হুজুর আমি চিন্তা করছি আমি খাজা মঈনুদ্দিন যদি জাহান্নামে যাই, আমার মাওলা যদি গোটা এলাকার মানুষকে মাফ করে জান্নাত দিয়া দেয়, আর আমি খাজা মঈনুদ্দিনকে যদি জাহান্নামে দিয়া দেয়, আমি মাওলার বান্দাদেরকে, আল্লাহর পেয়ারা বান্দাদেরকে জান্নাতে পাঠাইয়া আমি জাহান্নামে যাইতে পারলে ওই জাহান্নামই আমার জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর ওলিরা কি জান্নাতের লোভী ছিল না আল্লাহর প্রেমিক ছিল? জোরে বলেন আল্লাহর প্রেমিক ছিল না জাহান্নাম জান্নাতের লোভ ছিল? তারা আল্লাহর প্রেমিক ছিল, এজন্য তারা জান্নাত জাহান্নাম চাই নাই। এজন্যই তো কবি কবির ভাষায় বলে জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं आरज़ू है मैं तुझे দেখা করু। আল্লাহর আশিকরা ডাক দিয়ে বলে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? আমাকে জাহান্নামে দিবেন না জান্নাতে দিবেন দেখার দরকার নাই। মাওলা গো তুমি যদি আমাকে জান্নাত দাও, সেই জান্নাতে গিয়া যদি আমি তোমাকে না পাই, আমার জান্নাতটা জাহান্নামে রূপান্তরিত হয়ে যাবে। আর আমি যদি জাহান্নামে গিয়েও তোমার দিদার পাই, তোমার মুলাকাত পাওয়া যায়, আমার জন্য ওই জাহান্নামও জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। ও বন্ধুরা, আপনি আমি একটু মুসিবতের মধ্যে পড়লে ডাক দিয়ে বলে খোদাই কি আমারই দেখছে? আরে সকল মুসিবত কি আমার কপালে আসবে? আর আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের উপরে যখন কোনো মুসিবত আসে তারা চিন্তা করে হায় রে কত মানুষের দিকে আমার মাওলা তাকায় না, আর আমার মাওলা মুসিবত দেওয়ার উসিলায় আমার মাওলা আমার দিকে তাকাইছে। বলেন না সুবহানাল্লাহ। আরে আশেক যে হবে, প্রেমিক যে হবে, তার তো কোনো অভিযোগ থাকতে পারে না। হযরতে এরকম ভাবে লাইলি মজনুর ঘটনা আমরা জানি। মজনু একদিন বাদশার ছেলে লাইলির বাড়ির সামনে সিরিয়াল ধরছে। লাইলি সপ্তাহে একদিন মানুষকে এরকম ভাবে টাকা দান করে, সাপ্তাহিক ফকির মিসকিনকে টাকা পয়সা দান করে। বাদশার ছেলে মজনু লাইলির প্রেমে পড়িয়া ফকিরদের লাইনের মধ্যে দাঁড়াইছে। মজনু সবাই এর তাকাইয়া দেখে লাইলি এরকম ভাবে সবাইকে টাকা দেয়। যখন মজনুর সিরিয়াল আসছে, মজনুকে দেখিয়া লাইলি রাগান্বিত হইয়া প্লেটটা একটা আছাড় মারিয়া ভাঙ্গিয়া ফালাইয়া সে গড়গড় করিয়া ঘরের মধ্যে চলে গেছে। লাইলি এবার যখন ঘরে চলে গেছে, মজনু খিলখিল করিয়া হাসে। সবাই বলে আরে বোকা, তোমাকে টাকা দিল না? সবাইকে টাকা দিল, তোমাকে টাকা তো দিল না, তোমার প্লেটও ভাঙ্গিয়া ফালাইলো, তারপরেও তুমি হাসো কেন? তোমার কি লজ্জা নাই? মজনু ডাক দিয়া বলে আরে বোকার দল, তোদেরকে তো তোদের লাইলি
টাকা দিছে, আর আমার লাইলি তো আমাকে ভালো না বাসলেও আমার দিকে তাকাইছে। আরে যাকে আমি ভালোবাসি সে আমার দিকে এক নজর তাকাই আমার প্লেট ভাঙছে। আমার টাকা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আমার লাইলি আমার দিকে তাকাইবে। বলে আল্লাহর আশিক যারা, তাদের কথা আমার আল্লাহ আমাকে খাওয়াইলেও আমি খুশি, আমার আল্লাহ আমাকে না খাওয়াইলেও খুশি। আমি খাইলেও ডাকবো আমার আল্লাহকে, আমি না খাইলেও ডাকবো কাকে? আমি সুস্থ থাকলেও ডাকবো কাকে? আমি অসুস্থ থাকলেও ডাক দিব কাকে? সবাই একবার জোরে ডাক দেন না আল্লাহ। একটু মন থেকে মায়া ভরিয়া ডাক দাও না আল্লাহ। আমার মাওলাকে যদি ডাকার মতো ডাক দিতে পারো, আমার মাওলা ডাক দেয়া কয় বান্দা তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ডাকে 70 বার সাড়া দিয়া বলবো লাব্বাইক ইয়া আব্দি। ও বান্দা তুমি আমাকে ডাকো কেন? বলেন না সুবহানাল্লাহ।